রোজকার রান্নার থেকে আজকের রেসিপি মুগ ডালের পুলি পিঠা। আজ বানাবো মুগ ডালের পিঠা। তার জন্য নিয়েছি মুগ ডাল আর চালের গুঁড়ো আর গুড়। এই তিনটা জিনিস দিয়েই হয়ে যাবে মুগ ডালের পিঠা। এখন আমি খালি কড়াইতে তেল দিই না, কিন্তু যেটাকে বলে খোলায় ভাজার মতন। তো খালি কড়াইতে এই মুগ ডালটা আমি ভেজে নিব। একটু কড়া ভাজবো, কারণ কি পিঠা হবে, তো ভাজা গন্ধটা হবে। আর মুগ ডালটা ভাজার জন্য সিদ্ধর জন্য ভালো হবে। তো আমি এখন মুগ ডালটাকে একটু কড়া করে ভেজে, এই যে মুগ ডালটা আমি এরকম একটু লাল লাল করে ভাজা করে নিলাম। কেন কি ভাজাটা সুন্দর হতে লাগবে। এটা ভাজার উপরে কিন্তু গন্ধটা সুন্দর হয়। তো এটাতে আমি জল দিয়ে দিব। এখন ততটা জল দিব যাতে আমি এখানে 1 বাটির মতন জল দিলাম, বেশি জল দিব না। জলটা এমন দিব যাতে সুসিদ্ধ হয় কিন্তু গলবে না। আর এরকম টিপটে যেন গোটা গোটা থাকে, যেন ডালটা সুসিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা সিদ্ধ করবো, কিন্তু গলতে দিব না। এটা সিদ্ধ হোক। এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। ডালটা একদম গলা সিদ্ধ করিনি, কিন্তু ধরলে এই যে এইভাবে একটা ডাল যদি আমরা নেই, দেখবো এভাবে টিপলে এটা ভেঙে যাচ্ছে, কিন্তু গলা গলবে না। তখন আমি গ্যাসটা অফ করে দেবো। এটাকে আমি এখন পাটায় বাটবো, বা মিক্সচার গ্রাইন্ডারেও কেউ দিতে পারে, কিন্তু আমি পাটায় এর জন্য বাটবো কারণ একটাও যেন মুগ ডাল আস্ত না থাকে, আর পাটায় বাটলে ভালোও হয়। তা আমি এটাকে এখন পাটায় বেটে নেব। আমি ডালটা পাটায় বেটে রেডি করি, ততক্ষণে আমি গুড়ের শিরাটা করে নিই। তো আমি এখানে 1 কাপ জল দিয়েছি কড়াইতে, আর এতটা পরিমাণ গুড় দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা ভারী শিরা করব, পাতলা না, একটু ভারী শিরা করব। তো শিরাটা হতে থাক, আমি এদিকে ডালটাও বেটে নিই। শিরাটা আমাদের হয়ে গেছে, এরকম ঘন একটা শিরা হবে, ঠিক আঠাও না, একটু হালকা আঠা। তো একটা বলে না, একটা সুতা, ওরকম। এখন আমি গ্যাসটা অফ করে দিব। আমাদের শিরাটা কমপ্লিট, একটু ভারী শিরা হয়ে গেল। এই যে মুগ ডালটা আমি বেটে নিয়েছি, দেখো বাটাতে একটা টাইট ভাব হয়েছে, তো পাটায় বেটে নিয়েছি। আমি এখন এটাতে মোটামুটি ধরো 2 চামচের মতন, কারণ ওটা জল না একদম টাইট হয়েছে। তো আমি 2 চামচের মতন চালের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মেখে নিই, যেরকম আমরা আটা ময়দা মাখি সেভাবে মেখে নিই। এইভাবে আমি ময়দাটাকে মুগ ডালটাকে চালের গুঁড়া দিয়ে এভাবে মেখে নিয়েছি একদম সফট করে। এখন আর তাতে নিয়েছি শুকনা ক্ষীর বা খোয়া। এখন আমি এটাকে শেপ দিব। এরকম একটা ডো তৈরি করব, এরকম করে গোল করে নিয়ে তারপরে এইভাবে আমরা যেরকম পুলি পিঠা বা পুর ভরার জন্য যে করি, এরকম করে নিয়ে তাতে একটু শুকনা খোয়া দিব, বা কেউ নারকেল ইসে করে পাক দিয়েও দিতে পারে। তো এটাকে বন্ধ করে এভাবে লম্বা করে বানিয়ে নেব, যেন ফাঁক না থাকে। কারণ মুগ ডালের পিঠা, আলুর পিঠা এমনিতেই একটা রিস্ক থাকে ফেটে যাওয়ার। তো খুব ভালো করে এটাকে পালিশ করে এভাবে বানিয়ে নেব। তো আমি এভাবে আর একটা বানাই। করতে ধরো ভয় লাগে, ফেটে যায়, কোনোদিন ফেটে যেতে পারে, কোনোদিন নাও ফাটতে পারে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এরকম একটু খোয়া দিয়ে দিলাম ভিতরে, তো বন্ধ করে দিলাম, দিয়ে এভাবে লম্বা করে নেব। এই জায়গায় দুই জায়গাটা একটু চোখা করে দিলাম, আর পেটটা একটু মোটা থাকবে। তো এইভাবে আমি সবগুলি বানিয়ে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি আধা কাপের মতো রিফাইন তেল, সাদা তেল দিয়েছি। এখন আমি এই যে বানিয়েছি এগুলো আস্তে করে মিডিয়াম আছে আস্তে করে ভেজে নিব। কেন কি একটু কম হিট দিয়ে ভাজতে লাগবে, কারণ ভিতরটাও সিদ্ধ হতে লাগবে। তো বেশি দিব না, এই কয়টায় থাক। তো আস্তে করে আমি ভেজে তুলি। এই যে পিঠাগুলি আমার ভাজা হয়েছে, এইরকম লাল করে ভেজে উঠাতে লাগে। খুব আস্তে করে নাড়তে হয়, যেন যেন পিঠাটা বলে আমাকে ছুবে না, আবার কিছু ছুলেই যেন ভেঙে যাবে, এরকম একটা ভয় রাখতে থাকে। তো এগুলি আমাদের এখন ভাজা হয়ে গেল। তারপর আমি শিরাতে দিয়ে দেব।
পিঠাগুলি আমি তুলে নিই। এই যে পিঠাগুলি ভাজা হয়ে গেছে, আমি এইভাবে নিয়েছি একটা প্লেটে। নিয়ে এখন আমি যে শিরা করেছিলাম শিরাটা তার উপর দিয়ে দেব। শিরাটা খুব একটা পাতলা না, বেশি পাতলা হলে নরম নরম হয়ে যাবে। তো এইভাবে আমি শিরাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই আমাদের হয়ে গেল মুগ ডালের পুলি পিঠা।